তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই সাহাবীকে দেখে নিও, বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা নিমার, তাহলে আল্লাহর ইবাদতের গুরুত্ব দিতে হবে কি হবে না? আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? রসুলকে মহব্বত করা দরকার আছে না নাই? যেই রসুল জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন, যেই রসুল শাফাআত করবেন, যেই রসুল হায়াতুন নবী, যেই রসুল আমার আপনার জন্য হাসরের ময়দানে মাকামে মাহমুদে আল্লাহর কুদরতি কদমের সামনে সেজদায় পড়ে ইয়া রাব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কাঁদবেন, বলুন না সুবহানাল্লাহ। সেই রসুলকে ভালোবাসা দরকার আছে না নাই? মহব্বত করা দরকার আছে না নাই? সাহাবীরা আমার রসুলকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। কিভাবে রসুলকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন? ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন না সুবহানাল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। ভাইয়ের আমার, বন্ধুরা নিয়ে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই সাহাবী উহুদের যুদ্ধের ময়দানে গেলেন। কেন গেলেন জানেননি? আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করেছেন যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের জন্য তার জীবনটাকে উৎসর্গ করে শাহাদাতের পেয়ালা পান করতে পারেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? যেন রসুলের জন্য তার জীবনকে উৎসর্গ করতে পারেন, বলুন না সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, বন্ধুরা নিয়ে আমার, উদ্দেশ্য আল্লাহর হাবিবের জন্য জীবনকে উৎসর্গ করা, শাহাদাতের পেয়ালা পান করা। এই উদ্দেশ্য, এই নিয়ত নিয়ে যখন উহুদের যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন, উহুদের যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের পক্ষ থেকে আল্লাহর হাবিবকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করা হচ্ছে, তরবারির আঘাত চালানো হচ্ছে, ধনুকের আঘাত চালানো হচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবীরা রাসূলকে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের সামনে দাঁড়িয়ে হযরতে কাতাদা তার শরীরটাকে ঢাল স্বরূপ উপস্থাপন করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে লক্ষ্য করে যখন কাফিররা তীর নিক্ষেপ করে, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীকে আল্লাহর হাবিবের শরীর মোবারকের সামনে দাঁড়িয়ে রসুলের শরীর মোবারকে একটি আঘাত লাগতে দেন না, যত আঘাত আসে তার শরীরটাকে উপস্থাপন করে নিয়ে নেয়, বলুন না সুবহানাল্লাহ। কি মায়া, কি মোহাব্বত, কি ভালোবাসা রসুলের প্রতি সাহাবীদের ছিল। ভাইয়েরা আমার, আমরা তো রসুলকে ভালোবাসতে পারলাম না, সেই রসুলের সম্মান মর্যাদা বুঝতে পারি না। আমরা অনেকেই রসুলকে আমাদের মতো বলি, আমাদের মতো মনে করি। আমরা অনেকেই দেখা যায় বলি যে রসুল আমার আপনার মতোই সাধারণ মানুষের মতোই মরে গেছে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ শহীদ ছাড়া আল্লাহর রাস্তায় যারা জীবনকে উৎসর্গ করে শাহাদাত বরণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত বলতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর কোরআনুল কারীমের ৩য় নাম্বার সূরা, সূরা আলে ইমরান ৪র্থ নাম্বার পারা ১১ নাম্বার পৃষ্ঠার ভিতরে এসেছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার আল্লাহ পাক বলেছেন সূরা আলে ইমরানে ৪র্থ নাম্বার পারা ১১ নাম্বার পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে, যারা শাহাদাতের পেয়ালা পান করে, শাহাদাতের মৃত্যু যাদের নসিব হয়, তোমরা তাদেরকে মৃত বলুন না, বলুন না সুবহানাল্লাহ। কে বলেন? কথা বলুন না, কে বলেছেন? কোরআনুল কারীমের আয়াত। তোমরা তাদেরকে মৃত বলিও না। কি বলবো তাদেরকে? আল্লাহ
আল্লাহ পাক বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা কবরের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে হায়াত প্রাপ্ত এবং রিজিক পায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন তিনি কি শহীদ কিনা বলুন, কথা বলুন না। আমার হাবিবের কলিজার টুকরা দৈহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি শহীদ হয়েছেন না? কবরের মধ্যে তিনি জীবিত না মৃত? জোরে বলুন। ইমাম হোসেন জীবিত না মৃত? আল্লাহর হাবিবের যত সাহাবী যারা শহীদ হয়েছেন তারা কবরের মধ্যে জীবিত না মৃত? তারা যদি জীবিত হয় আমার রাসূল মৃত? হ্যাঁ, ইবনে মাজাহ শরীফের হাদিস, আমার রাসূল বলেছেন ইন্নাল্লাহা হারামা, নিশ্চয়ই আল্লাহ হারাম করেছেন, আন ইন্নাল্লাহা হারামা আন তাকুলা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবীদের দেহ মোবারক স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকুন, তারা কবরের মধ্যে জীবিতই নয়, তারা কবরের মধ্যে জীবিত এবং রিজিক পায়। বলুন না সুবহানাল্লাহ। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর পক্ষ থেকে জীবিত এবং রিজিক পায়, ইরযাকু। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলেছেন যদি অন্য নবী নাই, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, অন্যান্য নবীগণ যদি মাটির মধ্যে কবরের মধ্যে জীবিত থাকে তাদেরকে যদি মাটি স্পর্শ করতে না পারে, যিনি আমার নবী, আখির নবী, সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, সেই নবী কবরের মধ্যে জীবিত না মৃত? একটু জোরে বলুন, তিনি জীবিত না মৃত? আমার নবী হায়াতুন নবী, ঠিক কিনা বলুন? আমার নবী রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতের আমলগুলি দেখার সেই ক্ষমতা, সেই পাওয়ার আল্লাহ পাক তাকে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমরা যাহা আমল করো আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখেন। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, অর্থাৎ হে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সাক্ষী স্বরূপ প্রেরণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে আমার হাবিব বলেছে, আমার রাসূলকে আমার আল্লাহ বলেছেন সাক্ষী। কে বলেছেন? কথা বলুন না, কে সাক্ষী বলেছেন? আল্লাহ পাক বলেছেন আমার রাসূলকে শাহেদ। তাহলে আমার রাসূল দেখে কি দেখে না? কথা বলুন না, আমাদের আমল দেখে কি দেখে না? এই দেখার পাওয়ার কে দিয়েছেন? আল্লাহর সেই পাওয়ার আছে না নাই? তাহলে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, ঠিক কিনা বলুন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিবের প্যারা আশিক উম্মত হিসেবে কবুল করুন। বলুন আমিন। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, রাসূলকে তাজিমও করতে হবে, ঠিক কিনা? রসুলকে ভালোবাসার কথা মুখে বলবেন, আবার রসুলকে সাধারণ বলবেন, রসুলকে আমাদের মতো বলবেন, রসুলকে বড় ভাইয়ের মতো সম্মান করলে হবে বলবেন। ঈমান থাকবে, ঈমান থাকবে। আল্লাহ পাক বলেন সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলেন ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, আর যদি তোমরা তোমাদের মতো সাধারণ মানুষের আনুগত্য করো, ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। বলুন না, কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ জাহান্নামী হবে। রাসূলকে অনুসরণের কথা আল্লাহ বলেছেন, বলছেন কিনা? কথা বলুন না, বলছেন কিনা? তাইলে রাসূল যদি সাধারণ হয়, সাধারণ মানুষের আনুগত্য করলে ক্ষতিগ্রস্ত হবে, তাহলে রাসূল কি সাধারণ? কথা বলুন না, রাসূল কি সাধারণ? রাসূলকে সাধারণ বলা যাবে? রাসূলকে আমার আপনার মতো মনে করা যাবে? করলে ঈমান থাকবে? রাসূল আমাদের মতো নয়। যেই ঘটনা বলতেছিলাম 2 মিনিটের ভিতরেই আমি শেষ করে দিয়েই আমি সমাপ্তির দিকে যাচ্ছি। কষ্ট হবে না ইনশাল্লাহ? কথা বলুন না, থাকবেন না ইনশাল্লাহ? ভাইয়ের আমার, হযরত কাতাদা সাহাবীরা কেমন ভালোবেসেছেন রাসূলকে। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যখন তীরগুলো আসতেছে,
তীরের আঘাত যখন আসতেছে কাফের মুশরিকদের পক্ষ থেকে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত কাতাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের সামনে তার শরীরটাকে ঢাল স্বরূপ উপস্থাপন করলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তীরের আঘাত আসে, রাসূলের শরীর মোবারকে লাগতে দেন না, তার শরীরে লাগে। তলোয়ারের আঘাত আসে, রাসূলকে লাগতে দেন না। রাসূলের সামনে গিয়ে তার শরীরটাকে ঢাল স্বরূপ তুলে ধরেন। তলোয়ারের আঘাত তার শরীর লাগে, এইভাবে আঘাতে জর্জরিত হয়ে গেল, শরীরটা রক্তে স্নান হয়ে গেল। শুধু তাই নয়, কাফের মুশরিকদের আঘাতগুলো এসে হযরত কাতাদার চোখের মধ্যে লেগে চোখ দুটো বেরিয়ে গাল পর্যন্ত নেমে আসলো। আমার রাসূলের সাহাবীর চোখ দুটো হযরত কাতাদার চোখের কোটর থেকে বেরিয়ে গাল পর্যন্ত নেমে এসেছে। এই অবস্থায় রাসূলের সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরত কাতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আমার বড় ইচ্ছা ছিল, আমার মনের ভিতরে বড় তামান্না ছিল, আজকে উহুদের যুদ্ধের ময়দানে আপনি রাসূলের মায়ায়, আপনি রাসূলের মহব্বতে আমার জীবনটাকে উৎসর্গ করে শাহাদাতের পেয়ালা পান করব। কিন্তু এত আঘাত লাগলো রাসূল, আমার তো মৃত্যু নসিব হলো না, শাহাদাতের পেয়ালা তো আমি পান করতে পারলাম না, শাহাদাতের মৃত্যু তো আমার নসিব হলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবিত থাকবো, আপনি রাসূলকে দেখতে পারবো না, এইটা আমার কলিজায় মানবে না, এইটা আমি মেনে দিতে পারবো না, এইটা আমি সহ্য করতে পারবো না গো রাসূল। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজাপূর্ণ, বরকতপূর্ণ, মোবারকপূর্ণ আঙ্গুল মোবারক দিয়ে হযরতে কাতাদার চোখ দুটো চোখের কোটরের ভিতরে বসিয়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার কাতাদার জন্য তোমার কাছে দোয়া করি। আমার প্রিয় সাহাবী হযরতে কাতাদা তোমার রাসূলকে এত মহব্বত করেন, আল্লাহ তোমার হাবিবকে এত মহব্বত করেন, ও আল্লাহ তার শরীরকে ক্ষত বিক্ষত করে তোমার হাবিবের শরীর মোবারককে অক্ষত রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, তুমি আমার কাতাদাকে সুস্থ করে দাও, তার চোখ দুটি ভালো করে দাও, তার চোখের দৃষ্টিশক্তি পূর্বের চেয়ে আরো তুমি তীক্ষ্ণ করে দাও, তার চোখের দৃষ্টিকে আল্লাহ তুমি আরো বাড়িয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরত কাতাদার জন্য দোয়া করলেন, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হতে, দোয়া করতে যেন দেরি হলো, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হলো না। হযরত কাতাদার চোখ দুটো সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। ভাই আমার, হযরত কাতাদার চোখ দুটো ভালো হয়ে গেল, সেই ভালো এমন ভালো হলো মৃত্যু পর্যন্ত তার চোখে কোনো ধরনের আর অসুখ বিসুখ হয় নাই, পাওয়ারও কমে নাই, দৃষ্টি কমে নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত হতে পেরেছি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় কি নিয়ামত, সবচেয়ে বড় কি, সবচেয়ে বড় নিয়ামত। আমরা আল্লাহর হাবিবের উম্মত, ঠিক কিনা বলুন? সেই রাসূলকে ভালোবাসতে হবে জানের চাইতে।